Hello, my dear job seeker friends. Welcome to BM Math Academy. I hope you all are well. I'm come back taking some mathematical problems, which are very important for the competitive exams. So, watch this videos carefully from first to last. এই ক্লাসটি শুরুর পূর্বে আমি বলে রাখি ক্রয় মূল্য নির্ণয় সম্পর্কিত একটি ক্লাস আমি পূর্বে নিয়েছি, তাই পূর্বে ক্লাসটি দেখে আসবেন। তো চলে যাওয়া যাক আজকের মূল পর্বে। এখানে একটি গাণিতিক সমস্যা দেওয়া রয়েছে। আর গাণিতিক সমস্যা কি বলছে আগে ভালো করে পড়ব, তারপর বুঝবো, তারপরে অঙ্কটি সলিউশন করতে যাব। কি বলছে, একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো, না? যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। মোটরসাইকেলটির ক্রয় মূল্য কত নির্ণয় করতে বলছে। যদি এমন হতো, এখানে কি বলছে, একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো। যেমন ধরি এক্স টাকা এটা বিক্রি করা হলো মোটরসাইকেলটি, তাতে কি হলো, 12% ক্ষতি হলো। যদি এক্সের চেয়ে কত এক্স প্লাস, অর্থাৎ কি আগের যে বিক্রয় মূল্য তার তুলনায় যদি 1200 টাকা বেশি, অর্থাৎ কি এক্স প্লাস 1200 এই টাকা যদি বিক্রি করা হতো তাহলে কি হতো, 8% লাভ হতো। এখন বলছে ক্রয় মূল্য কত। আমরা একটা কথা জানি, তাই না, এই যে শতকরা যে লাভ ক্ষতিটা সেটা কি সবসময় কি ক্রয় মূল্যের উপরেই নির্ণয় করা হয়ে থাকে। তো আমরা ধরে নিই ক্রয় মূল্য, ধরি মোটর সাইকেলটির ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে, 100 টাকা কেন ধরে নিলাম, এতে আমাদের একটা সুবিধা আছে। কীরকম সুবিধা, এই যে 12% ক্ষতি, অর্থাৎ কি পার্সেন্ট, অর্থাৎ শতকরা মানে কি ওই একশোতে 100 টাকায় বিক্রি করলে কি হয়, অর্থাৎ একশোতে ক্ষতি হচ্ছে কত, 12 টাকা। আবার এখানে কি 8% লাভ, তার মানে কি 100তে লাভ কত, 8 টাকা। হ্যাঁ, এই জন্য কি আমরা ক্রয় মূল্যটা 100 টাকা ধরে নিলাম। এতে কি হবে, আমাদের ক্যালকুলেশনটা করে করতে সুবিধা হবে। ঠিক আছে, এখানে প্রথমে কি বলছে, 12% ক্ষতিতে, তাই না? এই যে 12% ক্ষতিতে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে, 12% যেহেতু এখানে কি ক্ষতি 12%, তাই না, শতকরে, তাহলে 12% অর্থাৎ 12% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে কত, 100 মাইনাস 12। ক্ষতি মানে কি, ক্ষতি মানে কিন্তু ক্ষতির অর্থ হচ্ছে কোনো মূল্য থেকে কি হবে, বিয়োগ হবে বিক্রয় মূল্য নির্ণয় করতে গেলে। 214 নাগাল 8 হাতে হলে 1 88 টাকা। 12% ক্ষতিতে বিক্রয় মূল্য পেলাম কত, 88 টাকা, তাই না? আবার কি রয়েছে, 8%, 8% কি 8% লাভে বিক্রয় মূল্য কত হবে, যেহেতু শতকরায়, তাহলে কি 100 প্লাস 8 টাকা, কত হলো, 108 টাকা, তাই না? এই যে এখানে এখানে কয়টি বিক্রয় মূল্য পেলাম, দুটি। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখানেও কয়টি বিক্রয় মূল্য আছে, দুটি আছে, তাই না? প্রথমে একটি বিক্রয় মূল্য আছে, পরে আরেকটি বিক্রয় মূল্য রয়েছে। যে দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে কত টাকা, 1200 টাকা। এখানে কি করলাম, ক্রয় মূল্য 100 টাকা ধরে আমরা কিন্তু কি পেলাম, এখানে আমরা বিক্রয় মূল্যটা পেলাম, তাই না? বিক্রয় মূল্য পেলাম কত টাকা, একটা হলাম 88 টাকা আর একটা কি 108 টাকা। তাহলে কি এই যে দুটি দুটি বিক্রয় মূল্যের পার্থক্য কত, 108 মাইনাস 88 টাকা, বিয়োগ করলে কত হয়, 88 শূন্য 88 2 টাকা। আচ্ছা, এখানে এই দুইটার ক্ষেত্রে
বিক্রয় মূল্যের পার্থক্য কত টাকা? 20 টাকা, তাই না? এই 20 টাকার ক্ষেত্রে ক্রয় মূল্যটা কত ছিল? 100 টাকা। কেননা এই 100 টাকা ক্রয় মূল্যের উপরেই কিন্তু আমরা এই লাভ ক্ষতিটা কি নির্ণয় করছি। লাভ ক্ষতির মাধ্যমে কি করছি? বিক্রয় মূল্য নির্ণয় করছি এবং বিক্রয় মূল্য দুইটার পার্থক্য আমরা পেয়েছি, তাই না? তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 20 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত? 100 টাকা, তাই না? বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হবে? কম হবে, তাই না? 100 ডিভাইডেড 20 টাকা। এখানে যে এই যে অঙ্কে যে আমরা কি দেখছি, হ্যাঁ, অর্থাৎ কি পূর্বের বিক্রয় মূল্য এবং পরবর্তীতে যে আরেকটা বিক্রয় মূল্য, এই দুইটার বিক্রয় মূল্যের পার্থক্য, বিক্রয় মূল্য দুটির মধ্যে পার্থক্য কত টাকা? 1200 টাকা, তাই না? আমি কি বলছিলাম, তাই না, যে প্রথমটা যদি হচ্ছে বিক্রয় মূল্য এক্সট্রা হয়, এক্স টাকা হয়, তাহলে পরেরটা কত হবে? এক্স প্লাস কি 1200, অর্থাৎ এটা বিয়োগ করলে কত হয়? 1200। তার মানে কি পূর্বে দুইটার যে বিয়োগ বিক্রয় মূল্য রয়েছে সেই দুইটার পার্থক্য হচ্ছে কত? 1200 টাকায়। এই 1200 টাকা পার্থক্য, হ্যাঁ, অর্থাৎ কি এই 1200 টাকা যদি বেশিতে বিক্রি করা হতো তাহলে যে লাভ হতো, অর্থাৎ এই 1200 টাকার ক্ষেত্রে ক্রয় মূল্য কত সেটাই তো আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখন ওইটা নির্ণয় করবো। অর্থাৎ বিক্রয় মূল্য যদি কত হয়? 1200 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হবে? 100 গুণন কি 1200 ডিভাইডেড 20, তাই না? 0 0 কেটে গেল, 5, 10কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5, 5কে 12 আর 5 গুণ করলে কত হয়? 60, আর এখানে দুটো শূন্য রয়েছে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কত? 6000 টাকা। তাহলে আমাদের উত্তর হচ্ছে ক, তাই না? ক। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন, আমি আবার বুঝিয়ে দেব। তো আমরা এখন দেখব কিভাবে শর্টকাট ফর্মুলা ইউজ করে, হ্যাঁ, শর্টকাট ফর্মুলা ইউজ করে কীভাবে এই যে গাণিতিক সমস্যা এটার সলিউশন নির্ণয় করা যায়। এটা শর্টকাট ফর্মুলা হলো কস্ট প্রাইস সিপি এমএসপি গুণন 100 ডিভাইডেড x2 মাইনাস x1। এমএসপি মানে কি? এমতে হচ্ছে মোর মানে বেশি, এসপিতে হচ্ছে কি সেলিং প্রাইস, তাই না? আমরা পূর্বে একটি থিওরি ক্লাস নিয়েছিলাম, সেখানে সিপিতে হচ্ছে কি কস্ট প্রাইস, এসপিতে হচ্ছে কি সেলিং প্রাইস, এবং কি পূর্বে আমরা পূর্বে যে ক্রয় মূল্য নির্ণয় করেছিলাম সেখানে একটা শর্টকাট ফর্মুলা দেখেছিলাম, সিপি ইকুয়াল টু কি এসপি ইন্টু 100 ডিভাইডেড কি 100 প্লাস এক্স। এক্স হচ্ছে কি যে লাভ ক্ষতির যে পরিমাণটা সেটাকে নির্ণয় করা হয় এক্স দিয়ে, তাই না? এখানেও কি x2 x1 হচ্ছে কি যে লাভ ক্ষতির যে হারটা, হ্যাঁ, কী হারে লাভ ক্ষতি হয় সেটাও কি x2 x1 দিয়েই প্রকাশ করে থাকবো। এখানে যে অঙ্কটি রয়েছে, এখানে এই যে 1200 হচ্ছে কি এমএসপি মানে কি মোর সেলিং প্রাইস, অর্থাৎ কি পূর্বে যে টাকায় বিক্রি করা হয়েছিল তার তুলনায় কি পরবর্তীতে তার তুলনায় 1200 টাকা বেশিতে বিক্রয় করলে লাভ হয়, অর্থাৎ এটাকে বলা হয় মোর সেলিং প্রাইস, অর্থাৎ এই বেশি টাকায় বিক্রি করলে এই লাভটা হতো, এই জন্য এমএসপি এটা বলা হচ্ছে। এটাকে আমরা ধরে নেব x2, আর প্রথম যে ক্ষতির হারটা সেটাকে ধরে নেব x1, ঠিক আছে? তাহলে এখন আমরা মানগুলো বসালে কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাব। তাহলে কি এমএসপি বলতে কত? 1200 গুণন কি যে 1200 গুণন কি 100, হ্যাঁ, ডিভাইডেড এখানে x2 তো আমরা দেখছি, তাই না? x2 বলতে কি 8% লাভ হয়, তাই না? এই যে এখানে অঙ্কটি x2 হচ্ছে কি 8, আর কি x1 হচ্ছে কি 12, ঠিক আছে? তাহলে কি 8 হচ্ছে কি x2 হচ্ছে 8 মাইনাস x1 কি x1 ক্ষতি না, এমএসপি হচ্ছে কত? 1200।
তাহলে কি এখানে কি x2 হচ্ছে কি লাভ, লাভ মানে হচ্ছে কি পজিটিভ, আর এখানে ক্ষতি না, এই ক্ষতির ক্ষেত্রে কি হবে, মানটা হবে নেগেটিভ। ঠিক আছে, কি হবে, মানটা হবে নেগেটিভ। ঠিক আছে, তাহলে কি 1200 গুণন কি 100, এখানে কি x1 এর মান হচ্ছে কি -12, ক্ষতি যে। ঠিক আছে, ক্ষতি হলে মানটা হবে নেগেটিভ। 1200 গুণন কত 100 ডিভাইডেড কত 8 -1 হচ্ছে কি +12। 1200 গুণন কত 100 ডিভাইডেড কি 8 আর 12 যোগ করলে কত হয় 20। এখন আমরা কাটাকাটি করি, 0 কেটে যায় 2, 6 দুগুণে 12, আর এখান থেকে 0, এই 60 আর 100 গুণ করলে কত হয় 6 কে 6, এখানে কত রয়েছে 3টা 0, যে আমাদের কাঙ্ক্ষিত, এটা হলো কি কাঙ্ক্ষিত রেজাল্ট। ঠিক আছে, এই যে আমরা ডিটেলস এখানেও দেখেছি 6000, এখানেও পেলাম কত 6000। আমরা পরবর্তীতে আরেকটা অঙ্ক দেখি, হয়তো বা সেখানে ক্লিয়ার হতে পারবেন। এই যে এখানে কি বলছে, একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, ঘড়িটির ক্রয় মূল্য কত? এই যে কত টাকায় বেশি, যেটা বেশি সেটাকে কি ধরবো আমরা, MSP অর্থাৎ মোট সেলিং প্রাইস। আর যেটা ক্ষতি, হ্যাঁ প্রথম যে পার্সেন্টেজ সেটাকে আমরা কি ধরে নিলাম, x1 ধরে নিলাম। পরবর্তীতে যে রেটটা অর্থাৎ যে লাভ যে পরিমাণ হচ্ছে সেটাকে আমরা কি ধরে নিলাম, x2 ধরে নিলাম। তাহলে কি ক্রয় মূল্যে যে আমরা শর্টকাট যে আমরা ফর্মুলাটা জানি, শর্টকাট ফর্মুলাটা হচ্ছে কি সিপি ইকুয়াল টু কি MSP অর্থাৎ মোট সেলিং প্রাইস ইন্টু 100 ডিভাইডেড কি x2 মাইনাস x1। ঠিক আছে, এখানে MSP বলতে হচ্ছে কত টাকা 45 টাকা, 45 গুণন কি 100, এখানে x2 বলতে হচ্ছে কত 5 মাইনাস x1 হচ্ছে কত 10, কিন্তু x1 কি ক্ষতি না, ক্ষতি মানে হচ্ছে কি মানটা হবে বিয়োগ 45 গুণন কি 100 ডিভাইডেড মাইনাস কত প্লাস, তাহলে উপরে হলো কি 45 গুণন কি 100 ডিভাইডেড 15, তাই না? 45কে 15 দিয়ে ভাগ করলে কত হয় 3 15 45, 3 গুণন 100 কত 300। তার মানে হচ্ছে কি আমাদের এই 300 টাকা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আমরা যদি ডিটেলস করতে চাইতাম তাহলে পূর্বে যে পূর্বের যে নিয়মে পূর্বের অঙ্কটি করেছিলাম ঠিক একই নিয়মে আমরা এটা ডিটেলস করতে পারবো। পরবর্তীতে আরও দু একটা অঙ্ক দেখি। এখানে একটি অঙ্ক কি, এটা একটা গাণিতিক সমস্যা। কী বলছে, একটি কলম 25 টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয়, অর্থাৎ কি 25 টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয় 35 টাকায় বিক্রি করলে তত লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? তার মানে কি এখানে কি বলছে যে একটি কলম 25 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়, তার মানে কি এখানে তাহলে আমরা যদি ক্রয় মূল্যটা x ধরে নিই তাহলে কি হবে, ক্ষতি কখন হয়, যখন কি হয় ক্রয় মূল্য বড় হয় বিক্রয় মূল্য কি হয় ছোট হয়, তাই না? ক্রয় মূল্য কি হবে, ক্রয় মূল্য বড় হবে বিক্রয় মূল্য ছোট হবে। আর লাভ কখন হয়, যখন কি হয় বিক্রয় মূল্য কি হয় বড় হয়, ক্রয় মূল্য কি হয় ছোট হয়, তখনই তো লাভ হয়, তাই না? তাহলে আমরা এখানে ধরে নেব যে ধরি ক্রয় মূল্য কত x টাকা, তাই না? এখন এই প্রথম যে শর্তটা রয়েছে সেখানে কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। এই ক্ষতি আমরা কীভাবে নির্ণয় করি, ক্ষতি সমান কি ক্রয় মূল্য মাইনাস কি বিক্রয় মূল্য, তাই না? এটা সমান কি, তাহলে এখানে ক্রয় মূল্য কত, আমরা তো এখানে ধরে নিছি, কত ধরে নিছি
এক্স টাকা, তাই না? এক্স, আর এখানে বিক্রয় মূল্য কত? 25। আবার এখানে যেটা হয়েছে, কি হয়েছে, এখানে 35 টাকা বিক্রি করে লাভ হয়। তাহলে এখানে আবার লাভ সমান সমান আমরা কী জানি? লাভ সমান সমান কী জানি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এখানে বিক্রয় মূল্য কত? 35, তাই না? বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য কত? এক্স। আমরা তো এখানে ধরে নিয়েছি। এখানে বলছে কি, একটি কলম 25 টাকা বিক্রি করলে যত ক্ষতি হয়, 35 টাকা বিক্রি করলে তত লাভ হয়। তার মানে কি, এখানে লাভ আর ক্ষতি, এটা হচ্ছে কি, লাভ আর ক্ষতি কি সমান। লাভ আর ক্ষতি সমান অর্থ কি, লাভের ক্ষতির মান এটা, লাভের মান এটা। যদি লাভ ক্ষতি সমান হয়, যদি এখানে বলি লাভ ইকুয়াল টু ক্ষতি, এটা যদি কি, এই দুটার মান যদি সমান হয়, তাহলে আমরা কি বলতে পারি? এই লাভের সমান সমান আমরা কি লিখতে পারি? এখানে 35 মাইনাস এক্স ইকুয়াল টু কি, ক্ষতির সমান সমান কী লিখতে পারি? এক্স মাইনাস 25, তাই না? এভাবে লিখতে পারি। তাহলে এটাই আমি এটা বোঝানোর জন্য লিখলাম। যখন আপনারা অঙ্কটা করবেন, যদি রিটেন আসে, তাহলে আপনারা সরাসরি লিখবেন প্রশ্ন মতে। প্রশ্ন মতে হচ্ছে কি, এই যে এখানে প্রশ্ন মতে আমরা লিখব কোনটা? ক্ষতি। ক্ষতি কত? এক্স মাইনাস 25 ইকুয়াল টু কি, লাভ। লাভ হচ্ছে কি, এক্স মাইনাস 35 মাইনাস এক্স। আমরা যখন রিটেনে করব তখন কিন্তু আমরা সরাসরি করব, আর এখানে আমি বোঝানোর জন্য এগুলো লিখলাম। তাহলে এখান থেকে আমরা কি এক্স এর মানটা নির্ণয় করবো, যেহেতু আমাদের কোনো মূল্য নির্ণয় করতে বলছে। তাহলে কি, এখানে মাইনাস এদিকে আসলে কী হবে? প্লাস হবে। এক্স প্লাস এক্স 35, এদিকে মাইনাস এদিকে আসলে ডান দিকে গেলে কী হবে? প্লাস হবে, তাই না? তাহলে এখানে হচ্ছে 2 এর সমান কি, 5 + 10, আর এগুলো 1, 3, 3, 3, 6। তাহলে কি, এখানে যোগ করলে হয় 60, তাই না? তাহলে এস ইকুয়াল টু কি, 60/2। অতএব এখন ভাগ করি, 6কে 2 দিয়ে ভাগ করলে কত? 3। এখানে আছে 0। অতএব কি, এর সমান সমান হচ্ছে 30। অতএব আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে কত? খ, 30 টাকা। ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী ক্লাসে আবার দেখব লাভ ক্ষতি সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আমার ক্লাসগুলো নিয়ে আপনাদের কোনো কোশ্চেন বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কোনো পরামর্শ থাকলেও আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।